আপাতত তোমার সঙ্গে আমার দেখা হবে না। কেন? না মানে আমি হয়তো কিছু মাইন্ড করতে পারি। আমার স্বামী শিক্ষিত, রুচি সম্পন্ন মানুষ, একটা চক্রান্তের শিকার হয়ে ঘুরে গেছে। কিন্তু আমার ধারণা তার বিবেক মনুষ্যত্ব সে কিছুতেই হারাবে না। দেখো বোন, যে অবস্থায় আমি পড়েছিলাম কোনো উপায় ছিল না। তোমার গায়ে একটা চাকু আমি পেয়েছি। আমি যাকে বুঝিয়ে বলবো, বিপদের সময় আমার বাবা ভাইয়ের আমার পাশে এসে আসেনি, অথচ তুমি অনাত্মীয় হয়ে যা করলে আমার জন্য। তোমার কাছে কিন্তু আমি দিই। তুমি দিদি আমার কাছে কি ঋণ তোমার? ওই নরকের পথ থেকে তুমি আমাকে টেনে এনেছো। রমেন না, তুমি আমাকে শিখিয়েছো স্বার্থ ছাড়াও তুমি তরুণ তরুণীর মধ্যে বন্ধুত্ব হতে পারে। তোমার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না। মুসলিম সমাজের জীবনের শেষ কথা নয়, সেটা তুমি আমাকে শিখিয়েছো। এসব কথা থাক। আজকে ছুটি দিন, চলো মার্কেটে ঘুরে আসি। কি করতে পারবে না? তোমাদের থেকে আমার ভবিষ্যতে কিচ্ছু নেই। আগামীকাল কি দিন তুমি জানো? এই পুরো না? ও আমার কি করে জানবো বলো? আমার ভাই ছিল, প্রতি বছর আমি দাদাদের কপালে ফুটা দিয়ে বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফুটা, জামাইয়ের ঘরে পড়লো কাটা। আজ তো একদম তাদের পাবো না, তাই পথে পাওয়া ভাই তোমাকেই আমি ফুটা দেবো। রমেন্দা, তোমাকে আমি ফুটা দেবো। ঘরটার বিয়ে তো তোমাকে বলেনি না? বলবে কেন? আমি তো খারাপ হয়ে গেছি। কে বলেছে ঘরটা? না, বাবা বলেছে। ও দেখা হয়েছে নাকি বাবার সঙ্গে? হ্যাঁ, নাম করতে গেলাম, বললে ওরা তুই আমার পায়ে হাত দিবি না, আমাকে স্পর্শ করবি না। যাকে, ওই নিয়ে আমি আর ভাবি না রমেন না। যাদের মা বাবা বেঁচে নেই, তারাও তো বেঁচে আছে এক বলো রমেন না। চোখের জলটা মুখে থাকবো। যদি কোনোদিন কোনো বাধা আসে, জীবন নদীতে যদি ঝড় ওঠে, কেউ তোকে আশ্রয় না দিয়ে ওই দাদার কাছে তিনি সম্পদ চলে আসবি। রমেন না, আমি যখন তোকে বোন বলছি, বোনের মর্যাদা তুই পাবি। সে আমি জানি রমেন দাস, সে আমি জানি। কি বলে পড়া লোকে? বলে কেস তো রাজিকার প্রি ভালোই তখন আয়ান গোল বাড়ি জেল থেকে আসবে, তখন লাঠি দিয়ে তারা করে। এখন বাবা বাবু জানি জানি আপনি কি বলবেন আমি সব জানি। কি বলবেন? রজকিনীর প্রেম নিকশিত প্রেম, কাম করবো নাহি তাই লোকে কি সে কথা বিশ্বাস করবে? আপনি একটা পাচ্ছেন, আমি করছ তুমি নয় তো, আমি বলুন আপনি। আমি ধরে বাবুটা শিখে দেবো ছোট। আপনি অনেক বদনামে আমি সহ্য করেছি। আর না, আশা করি গালের চর্মাটার কথাটা আপনি ভুলে যাননি। বলবো আপনি সুসু হয়ে এই প্রসঙ্গটা উত্থাপন করলেন, আপনারা করে চেপে যেতেন ছাড়ো। মানে কি রে বাবু? কোন কথাটার? ওই ইয়ে বলে গেলেন সামলা বেবি। ও আচ্ছা, ইয়ে মানে ওই কথাটার মানে হচ্ছে আপনি অত্যন্ত ভদ্রলোক, বেশ সহ্য শক্তি আছে আপনার, অর্থাৎ গালাগাল হজম করতে আপনি খুবই পারদর্শী। আগে না, কাল ভাইফোঁটা তো, জন্মনা সম্ভবত আমাকে ধুতি আর পাঞ্জাবি দিয়ে দেবে, তাই মার্কেটে যাচ্ছি। আর কিছু জানবার আছে আপনার? গদাধর বাবু, আমার মতো কত পাষণ্ড বা মানুষ হয়ে গেল, আর আপনি মানুষ থেকে পশু হয়ে গেলেন। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ওই চন্দনা সত্যি আমার বোন, আমার বোন। ওই রকম একটা বোন পেলে আমি